সেই ব্যর্থতার গ্লানি আমাদের মধ্যে ছিল। ১ বছর পরে এসে আমরা দেখেছি যে নানান জায়গায় মাজার ভাঙা হচ্ছে, আ আ মন্দির ভাঙা হচ্ছে। আমরা খাগড়াছড়িতে আদিবাসীদের বাড়িতে আগুন দেয়া হয়েছে। জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান তার পরবর্তী সময়ে আপনি জানেন যে ৮ই আগস্ট আ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং তার পরবর্তী অনেকটা সময় বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থানের স্পিরিট সেটা সবার মাঝে বজায় ছিল। আমরা দেখেছি যে যখন ঢাকায় বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, সকলে একত্রিত হয়ে সেই সহিংসতাগুলো নিরসনের চেষ্টা করছে। মোহাম্মদপুর, ধানমন্ডিতে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, সেগুলো একত্রিত হয়ে পাড়া মহল্লার লোকেরা আসলে সেগুলো নিরসনের চেষ্টা করছে। কিংবা সারা দেশব্যাপী সহিংসতার বিরুদ্ধে আসলে সকলে একত্রিত একটা মনোভাব ছিল যে বাংলাদেশের জন্য আমরা এক হয়েছি। একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। সেই পতনটাও সকল দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা করেছি। তো সেই স্পিরিটটাকে আমরা ধরে রাখার চেষ্টা করেছিলাম অনেকটা সময়। কিন্তু আমরা একটা সময় যেয়ে দেখেছি আসলে সেই স্পিরিটটা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার গ্লানি আমাদের মধ্যে ছিল। ১ বছর পরে এসে আমরা দেখেছি যে নানান জায়গায় মাজার ভাঙা হচ্ছে, আ আ মন্দির ভাঙা হচ্ছে। আমরা দেখেছি যে খাগড়াছড়িতে আদিবাসীদের বাড়িতে আগুন দেয়া হয়েছে। শুধু তাই নয় আসলে নানানভাবে যারা মতের একটা নির্দিষ্ট গোষ্ঠীর মতের বিপরীতে অবস্থান করতে চেয়েছে তাদেরকেই আসলে সোশ্যাল মিডিয়া বলেন কিংবা আ আ বাস্তবিকভাবে বলেন তাদেরকে আক্রমণ করা হয়েছে। তাদেরকে হেয় করা হয়েছে বিভিন্ন বুলিং এর মধ্য দিয়ে তাদেরকে নিপীড়নের চেষ্টা করা হয়েছে ঘরবাড়িতে আগুন দিয়ে বা নানান ধরনের সহিংসতা করা হয়েছে। তো আমরা যখন জাকসু ইলেকশনটা আ আলাপ উঠলো বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পর জাকসু হচ্ছে। এই নির্বাচনটার মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে বলে আমরা মনে করি। এই গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হলে আমরা মনে করি যে নানান জাতি, ধর্ম, বর্ণ সকলের একত্রে মিলে কাজ করতে হবে।